মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ওয়া ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা তো ঈমান এনেছো, ঠিক আছে, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পর তোমাদেরকে আমাকে ভয় করতে হবে। তোমরা তো গুনাহের ভিতরে অনেক সময় লিপ্ত হয়ে যাবা, কারণ শয়তান আমার কাছে ওয়াদা নিয়েছে আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে গুনাহের ভিতরে লিপ্ত করবে, জাহান্নামে কিভাবে নিয়ে যায় সেটার ভিতরে সর্বদাই লেগে থাকবে, এভাবে লেগে থাকবে। কারণ আমিও জানি তোমরা গুনাহের ভিতরে অনেক সময় লিপ্ত হবা, কিন্তু পরহেজগার মুত্তাকি যারা তারা কখনোই গুনাহের ভিতরে লিপ্ত হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যে কোনো কাজ করো, গুনাহের কাজ করলে আমাকে ভয় করবা, আমাকে মনে করবা যে আমি গুনাহের কাজ করতেছি, হয়তো একজন পালনকর্তা রয়েছে, একজন সৃষ্টিকর্তা রয়েছে, তিনি আমাকে দেখতেছে, এই ভয় করে যেন আমরা গুনাহের কাজটা না করি। শুধু তাই নয়, এই কথা বলার সঙ্গে বলেছে তোমরা তো একদিন না একদিন মৃত্যুবরণ করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ না কাল হোক তোমাকে একদিন না একদিন এই কবরে, অন্ধকার কবরে চলে আসতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আরেক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কারণ প্রত্যেক জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করাই নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মৃত্যু গ্রহণ করে যে পড়ে থাকবে তা না, আমার কবরে সুম্মা ইলাইনা, আমার কাছে তুরজাউন, আমার কাছে ফিরে আসতেই হবে। সেটা যে কোনোই জাতি হোক, সে যদি মৃত্যুবরণ করে সে আমার কাছে তাকে আসতেই হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান হব কিভাবে? সফল মুমিন হব কিভাবে? পূর্ণাঙ্গ মুসলমান হব কিভাবে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন। মুনাফিককে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিক নাযিল করেছেন। কাফিরকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন নাযিল করেছেন। সূরা মুমিন নাযিল করেছেন এই কারণে, মুমিনকে চেনার জন্য। তাহলে মুমিন চেনার জন্য, তাহলে মুমিন কিভাবে চেনা যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন তো ওই ব্যক্তিরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত মুমিনরা খুশু হুজুর সহিত কি করে নামাজ আদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে তেনার প্রিয় বান্দা হিসেবে তেনার হুকুম ছিল আজকে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মহান মানবের ওসিলায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, সেই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন সেই হাবিবের শানে সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হও নাই, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারো নাই, ততদিন পর্যন্ত তোমরা এই অন্ধকার কবরে মৃত্যুবরণ তোমরা করিও না। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হতে বলছেন। কি বলছেন? পূর্ণাঙ্গ মুসলমান হতে বলেছেন। হয়তো আমাদের ভিতরে এরকম কাউকে অন্তরে এরকম প্রশ্ন জাগতে পারে যে আমার দাদা ছিল মুসলমান, আমার পরদাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার তো পুরা ফ্যামিলি পুরা গোষ্ঠী ছিল মুসলমান, তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার পূর্ণাঙ্গ মুসলমান হতে বলেছেন। কারণ কি?
আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচকের নামের উপর ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন, হে নবী তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনিও কারোর কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তেনার সমকক্ষ এই দুনিয়াও কেউ হতে পারবে না। এটার উপর আমরা ঈমান এনেছি কিনা? ঈমান আনছি। শুধু তাই নয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা তো ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার রাসূলগণের উপর, সবাইয়ের উপর ঈমান আনা সত্ত্বেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা তো ঈমান নিয়ে এসেছো, ঠিক আছে, ঈমান নিয়ে আসলে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদেরকে ভয় করতে হবে, তোমরা যে কোনো কাজ করো আমাকে ভয় করে করতে হবে। আমরা হয়তো গুনাহ কাজের মধ্যে অনেক সময় লিপ্ত হয়ে যাই, কিন্তু লিপ্ত হওয়ার সময় তো আমরা এই কথা ভাবি না যে আমার এক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, এই কথা কখনো আমরা ভাবি না। না ভাবার কারণে আমরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই কিনা? আপনি যদি চান প্রত্যেকটা সময়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবেন আপনি কিভাবে? আপনি একটা কোন কাজ করতেছেন, আল্লাহকে বলতেছেন, ইয়া আল্লাহ আমি কাজ করতেছি, তুমি তো দেখতেছো, তুমি আমার এই কাজটার ক্ষেত্রে সহজ আসান সহজ করে দাও। কথা বলা যাবে না? সর্বদাই যাবে, কিন্তু আমরা সর্বদাই গুনার রাস্তা দিয়ে হাঁটি কিনা? কেন? আল্লাহ তাআলা আমাদের কি জন্য সৃষ্টি করে নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি তো ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানিতে পড়ে আমরা বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর চক্ষু দিয়েছে, এত সুন্দর জবান দিয়েছে, এই জবানের নিয়ামত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের কাছে চায়, আমরা কেউ এমন একজন নেই যে আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের জবাব দিতে পারবো কি? সারা জীবন যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ দিয়েছে, চোখ দিয়ে না কত গুনাহ করেছি, চোখ দিয়ে না কত অশ্লীল সিনেমা দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কান দিয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করে যে তোমাকে আমি দুইটা চোখ দিয়েছিলাম, তোমাকে দুইটা কান দিয়েছিলাম, তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছিলাম, তোমাকে একটা জবান দিয়েছিলাম, কারণ তোমাকে তো সৃষ্টি করেছি আমার ইবাদতের করার জন্য, এগুলো নিয়ামত দিয়েছি, তুমি এমন কি কাজ করেছো? যদি আমাদের কাছে হিসাব চাই আমরা কি হিসাব দিতে পারবো? যদি আমাদেরকে বলে তোমাকে চক্ষু দুটো দিয়েছিলাম, তুমি আমার কিতাবুল্লাহ আমার কোরআন শরীফ দেখে দেখে পড়বা, বলছে কিনা? তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত, এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করা সত্ত্বেও আমরা কি হই? গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে তো সৃষ্টি করেছি আমি, মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
তুকাতি ওয়া লা তামুতুন্না ওয়া ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা তো ঈমান এনেছো, ঠিক আছে, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পর তোমাদেরকে আমাকে ভয় করতে হবে। তোমরা তো গুনাহের ভিতরে অনেক সময় লিপ্ত হয়ে যাবা, কারণ শয়তান আমার কাছে ওয়াদা নিয়েছে আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে গুনাহের ভিতরে লিপ্ত করবে, জাহান্নামে কিভাবে নিয়ে যায় সেটার ভিতরে সর্বদাই লেগে থাকবে, এভাবে লেগে থাকবে। কারণ আমিও জানি তোমরা গুনাহের ভিতরে অনেক সময় লিপ্ত হবা, কিন্তু পরহেজগার মুত্তাকি যারা তারা কখনোই গুনাহের ভিতরে লিপ্ত হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যে কোনো কাজ করো, গুনাহের কাজ করলে আমাকে ভয় করবা, আমাকে মনে করবা যে আমি গুনাহের কাজ করতেছি, হয়তো একজন পালনকর্তা রয়েছে, একজন সৃষ্টিকর্তা রয়েছে, তিনি আমাকে দেখতেছে, এই ভয় করে যেন আমরা গুনাহের কাজটা না করি। শুধু তাই নয়, এই কথা বলার সঙ্গে বলেছে তোমরা তো একদিন না একদিন মৃত্যুবরণ করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ না কাল হোক তোমাকে একদিন না একদিন এই কবরে, অন্ধকার কবরে চলে আসতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আরেক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কারণ প্রত্যেক জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করাই নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মৃত্যু গ্রহণ করে যে পড়ে থাকবে তা না, আমার কবরে সুম্মা ইলাইনা, আমার কাছে তুরজাউন, আমার কাছে ফিরে আসতেই হবে। সেটা যে কোনোই জাতি হোক, সে যদি মৃত্যুবরণ করে সে আমার কাছে তাকে আসতেই হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান হব কিভাবে? সফল মুমিন হব কিভাবে? পূর্ণাঙ্গ মুসলমান হব কিভাবে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন। মুনাফিককে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিক নাযিল করেছেন। কাফিরকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন নাযিল করেছেন। সূরা মুমিন নাযিল করেছেন এই কারণে, মুমিনকে চেনার জন্য। তাহলে মুমিন চেনার জন্য, তাহলে মুমিন কিভাবে চেনা যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন তো ওই ব্যক্তিরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত মুমিনরা খুশু হুজুর সহিত কি করে? নামাজ আদায় করে। কি করে? খুশু হুজুর সহিত নামাজ আদায় করে। কি কথা বলছে? কিন্তু আমার কথা, এই কোরআনের কথা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু হুজুর সহিত যে ব্যক্তি সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, সে হলো পূর্ণাঙ্গ মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত। মুমিনের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 8টা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো নামাজের কথা বলা হয়েছে। খুশু হুজুর, মন তন ধন সবগুলো দিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যেতে হবে। কোনো মন অন্যদিকে দেওয়া যাবে না। অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের মন থাকে কোথায়? বিভিন্ন চিন্তা চেতনায়, থাকে কিনা? এক ব্যক্তির ঘটনা বলে দেখেন, বর্তমান জামানার মানুষ কিরকম। এক ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজ জামাতের সহিত পড়ে, কিন্তু ঘটনা ক্রমে একদিন সে ঈশার জামাত পায়নি। এক রাকাত নামাজ পায়নি। কয় রাকাত? এক রাকাত পায়নি। এখন ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়াইছেন। 4 রাকাত নামাজ পড়ার পর এই মুসল্লি এখন দাঁড়িয়ে বলতেছে, ইমাম সাহেব আপনি আজকে 3 রাকাত নামাজ পড়াইছেন, 4 রাকাত নামাজ পড়ান নাই, বরং আপনি আবার নামাজটা পড়ান। ইমাম সাহেব বলতেছে, না, আমি 4 রাকাত নামাজে পড়াইছি। যখন মুসল্লিরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে বুঝলা 3 রাকাত নামাজ পড়াইছি? ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়াই নাই, ঘটনাটা খুলে বলো।
তখন এই মুসল্লি বলতেছে আমার দোকান রয়েছে 4টা, আমি 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব করি। কি নামাজি? এই 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব করে, কিন্তু সে আজকে 3 রাকাত নামাজ পেয়েছে, 1 রাকাত পায় নাই। তার মানে সে 3টা দোকানের হিসাব মিলাইতে পারছে, একটা দোকানের হিসাব তার মিলে নাই। এই কারণে বলতেছে ইমাম সাহেবের ভুল হয়েছে। ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। তার মানে ওর খুশু নামাজে ছিল না, তার মন ছিল দোকানে। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, তোমরা খুশুর সহিত কি করো? নামাজ আদায় করো, স্থির ভাবে নামাজ আদায় করো। এমন ভাবে নামাজ আদায় করবা হয়তো তোমরা এটা মনে করবা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছি, নতুবা সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমি নামাজ আদায় করতেছি কিনা, কুদরতি পাই চিন্তা করছে। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকেই দেখবেন নামাজের ক্ষেত্রে আমাদের মন মানসিকতা ঠিক থাকে। 1 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। 2 নম্বর গুণ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত লোক যারা অনার্থক কাজ থেকে বিরত থাকে। কারা? আল্লাযীনা হুম, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত বান্দা আনিল লাগবি, অনার্থক কাজ থেকে মুরিদুন, যারা বেঁচে থাকে। তাদের কথা বলা হয়েছে যারা অনার্থক কাজ থেকে বেঁচে থাকে। তবে লাগবির তাফসীরের মধ্যে এখানে ধরা হয়েছে যেখানে 2টা বিষয়, একটা হলো অনার্থক কথাও হতে পারে আর একটা অনার্থক কাজও হতে পারে। কয়টা? আমরা করি কিনা? অনেক সময় আমাদের অনার্থক কথাতে আমরা সময় কাটিয়ে ফেলি। অনেক সময় আছে আমরা অনার্থক সময়ে কাজে কেটে ফেলি, যাই কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? মুমিন তো তারা যারা অনার্থক কখনো কাজ, কখনো কথা অনার্থক বলতে পারে না। এটা মুমিনের সিফত হতে পারে না। কিন্তু আমরা অনেক সময় কি করি? অনার্থক কাজ, অনার্থক কথাবার্তায় আমাদের সময় চলে যায়, যায় কিনা? যেটা কাজ আমার প্রয়োজনীয় নয় সে কাজটা আমাদের চলে যায়। দেখেন আমরা অনেক সময় যুবক ভাইরা আছে, অনেক সময় আমরা গেম খেলি কিনা? অনেক মানুষ আছে যে অনার্থক সময় তাদের কোনো, যেমন একটা বিষয় দেখেন, কথার বিষয়টা আমরা আছি অনেক সময় যে শয়তানের দুষ্টামি কেটে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সময়ের কিন্তু হিসাব নেবেন, প্রত্যেকটা সময়ের হিসাব নেবেন। আপনার কাছে আমার কাছে কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাকে তো আমি 60 বছরের হায়াত দিয়েছিলাম, 50 বছরের হায়াত দিয়েছিলাম, সেই সময়গুলোর হিসাব আমাকে দাও। যখন আমার কাছে হিসাব চাবে তখন তো আমরা এমন কেউ নাই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে হিসাব দিতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা অনার্থক কাজ থেকে, অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকো। আজ থেকে বিরত থাকবো তো আমরা, ইনশাআল্লাহ থাকবো কিনা? ইনশাআল্লাহ। আর আয়াতের মধ্যে বলেছেন 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, অর্থাৎ যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত আদায় করতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এমন লোক খুঁজতে ক্ষতি পাওয়া যাবে, যাকাতের টাকা দিয়ে আমরা কি দেই? সুদের উপর দিই। নজির আছে তো, এই দুনিয়ায় রহরহ নজির আছে। কিন্তু মুমিন হওয়া তো সহজ কাজ তা তো না। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তোমাদেরকে কি দিতে হবে? যাকাত। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তোমার কাছে আজ তুমি
কারণ আমি তো তোমার সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। সম্পদ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জাতিকে তিনি রিজিক দিয়েছেন। তিনি বেঁচে থাকা পরিমাণ রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আর দেখেন আমরা যারা প্রভাবশালী, যারা কোটিপতি, লাখপতি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পরীক্ষা করার জন্য তাকে কোটিপতি বানাইছেন। আল্লাহ তাআলা যাকে ভালো লেগেছে তাকে কোটিপতি, লাখপতি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আপনাকে প্রভাবশালী বানাইছেন কেন? কাউকে গরিব বানাইছেন কেন? আল্লাহ তো রব্বুল আলামিন সবাই রিজিক দিবেন, কিন্তু কিভাবে? এজন্য প্রভাবশালী বানাইছেন যেন গরিব মানুষকে কি দিতে পারে, যাকাত দিতে পারে। তার মানে এটা মনে করা যাবে না যে গরিবই প্রভাবশালী যাকাত দিয়েছে, তা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাকে আমি প্রভাবশালী বানাইছি, কাউকে গরিব বানাইছি, যেন তুমি লাখপতি কোটিপতি হয়েছো। তা কি হয়েছে? তোমার পাশে এক ভাই গরিব, এক বোন গরিব, তাকে তুমি কি দাও? যাকাতটা দিয়ে দাও। আর যদি তুমি এই যাকাত না দাও, কাল কিয়ামতের দিন সমস্ত এই যাকাতের মাল সাপ হয়ে তোমাকে ঠোকর মারবে। তাহলে আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত দিব তো? এটা কে বলেছেন? 3 নম্বর গুণ কি বলেছেন? যাকাত। যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে। 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ বলেছেন তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার লজ্জা স্থানকে হেফাজত করতে বলেছেন। ইমানি পূর্ণাঙ্গ মুসলমান তো তারা হতে পারবে যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে। কিন্তু বর্তমান জামানা আহলিয়া জগতের যুগকেও কাটাইছে, কাটাইছে কিনা আপনারা লক্ষ্য করে দেখতে পারেন। জাহেলিয়ার যুগকেও কাটাইছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে তোমরা তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। হেফাজত করতে পারবে না তোমরা কি হতে পারবা? মুমিন হতে পারবা। কিন্তু মুমিনের গুণ বললাম 4টা, কিন্তু ফায়দা একটাও বলি নাই। ফায়দা কি বলেছি? প্রথম গুণ কি বলেছি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সহিত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। আজ হোক কাল হোক একদিন না একদিন কিয়ামত হবে, হবে কিনা? একদিন হোক আজ হোক কাল হোক কিয়ামত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবখানা নেবেন। কি নেবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত হবে, বান্দাদেরকে এক এক করে ডাক দেবে আর বলবে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম 65, 60, 70, 100 বছর দিয়েছিলাম, কিন্তু তোমার উপর নামাজ ফরজ হয়েছে 7 বছর বয়সে। 7 বছর বয়স থেকে যদি আমার কাছ থেকে হিসাব চাই আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে নামাজের হিসাবটা দাও, আমরা কি দিতে পারবো? না, সম্ভব না। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে আমাদের হিসাব নেবে, আমরা সে নামাজ আদায় করব না কেন? ইনশাআল্লাহ করব তো। আর হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজের চাবিকাঠি হচ্ছে কি? নামাজ। নামাজের চাবিকাঠি নামাজ। তাহলে দেখেন একটা গোডাউন, একটা ঘর যদি আপনি খুলতে যান আপনার কি লাগবে? চাবির প্রয়োজন আছে কিনা?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি জান্নাত দিল, বুঝলাম জান্নাত দিয়ে দিল, কিন্তু জান্নাতে তালা মারা, আপনি ঢুকবেন কিভাবে? ঢুকবেন কিভাবে? চাবির প্রয়োজন আছে কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, জান্নাতের চাবিকাঠি। শুধু তাই নয়, এই নামাজের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বর্ণনা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বর্ণনা করেছেন। একটা ঘটনা বলি। এক সাহাবা ছিল, এই সাহাবার বাড়িতে অভাব ছিল। এই সাহাবার বাড়িতে এমন অভাব, তার বাড়িতে খাবারের মতো কোনো রিজিক নাই, কোনো খাদ্য নেই, কোনো এমন কোন রুটি বা কোন খাবার জাতীয় কোনো জিনিস নেই। এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক দিন থেকে উপবাস, আমার পেটে কোনো খাবার যায়নি, আপনি এমন কিছু আমাকে আমল বলিয়ে দেন যে আমলের কারণে আমার রিজিক অটোমেটিক চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি না বাড়ি গিয়ে নামাজের ভিতরে দাঁড়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই সাহাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসতেছিলেন, বাড়িতে এসে তিনি জায়নামাজে দাঁড়িয়ে যান। জায়নামাজে দাঁড়া মাত্রই 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এভাবে নামাজ পড়তে ঘটনাক্রমে দেখতেছেন তার বাড়িতে একটা জাতা ছিল। এই জাতা অটোমেটিক ঘোরা শুরু করছে, সেখানে কোনো গোবর দেয় নেই, কোনো জবর দেয় নেই, অটোমেটিক আটা বাইর হতেই আসছে। আটা বাইর হতে হতে এই ব্যক্তি চিন্তা করলেন, কারণ কি, আমি তো সেই জাতার মধ্যে কোনো আটা দেই নাই, কোনো জব দেই নাই, কোনো গম দেই নাই, আটা কোথা থেকে আসতেছে? এই চিন্তা করতে করতে এই সাহাবায়ে কেরাম, এই সাহাবা তিনি একটু উকি মারি দেখা মাত্রই জাতাটা বন্ধ হয়েছে। কিন্তু তেনার বাড়িতে যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলো এই আটা দিয়ে ভর্তি হয়েছে। যখন উকি মারা দেখার সঙ্গে সঙ্গে জাতাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর এই সাহাবা অবাক হলো, কারণ কি? এই কারণ জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো কিছু বুঝতেছি না, কারণ তুমি আমাকে একটা আমল বাতাই দিয়েছিলাম যে তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলে তোমার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। কিন্তু বুঝলাম বিষয়টা, যখন আমি আমার জাতাতে কোনো আগে গম দেই নাই, জব দেই নাই, আটা বাইর হইতেছিল, কিন্তু আমি যখন সেটা উকি মারে দেখতেছিলাম ঘটনা করবে বন্ধ হয়ে গেছে। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, আরে সাহাবা, তুমি যদি এই জাতাটাকে উকি মারে না দেখতা, কিয়ামত পর্যন্ত এই জাতা দিয়ে তোমার রিজিক জারি হতেই থাকতো। তাহলে দেখেন, যেই নামাজের কারণে কিয়ামত পর্যন্ত রিজিক জারি হতে পারে, তারা নামাজের ফজিলত ছোটখানি। তাহলে আমরা নামাজ আদায় করব তো? অনেক মানুষের ভিতরে আমি দেখতেছি যে আমাদের রাসূলের প্রতি মহব্বত নেই, মহব্বত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, বরং সে আমার সুন্নতকে ভালোবাসবে না, বরং আমি মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমি মুহাম্মদকে ভালোবাসবে, সে কাল কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক যুবক মুসলমান দেখতেছি, অনেক মুরব্বীকে দেখতেছি, আমরা দাড়িটা রাখি নেই। কেন ভাই? আপনি যদি জান্নাত দিতে চান, রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, তা রাসূলের সুন্নতকে মহব্বত করবেন না কেন ভাই? বলেন।
রাসূল তো শিক্ষা দিয়েছেন, তিনি তো রাসূলের কান্দা। একটা বান্দা যদি একটা উম্মত যদি জাহান্নামে যায়, তিনি তো সহ্য করে থাকতে পারবেন না। তাহলে যে মানুষটা আপনার জন্য কান্না করেছে, আপনার জন্য কাঁদতে পারে, তাহলে আপনি তাকে মহব্বত করতে পারেন না কেন? কেন পারেন না? তিনি তো বলেছেন, গ্যারান্টি দিয়েছেন, আমাকে মহব্বত করবে যে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে যে, সে তো আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে এই সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আমরা কেউ দাঁড়িয়ে রাখি না, কেউ তো না সুন্নত পালন করি না। মসজিদে ঢোকার 5টি সুন্নত, বাইরে 5টি সুন্নত, খাবারের সুন্নত, চলতে ফিরতে সুন্নত, কথার সুন্নত, বিভিন্ন ধরনের সুন্নত আছে, কিন্তু আমরা অনেক সময় এটা পালন করি না। কারণ কি? করতে পারি কিনা? ইনশাআল্লাহ আমরা যারা দাঁড়িয়ে রেখে না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো দাঁড়িয়ে রেখে দেব। কি জানতো রাখি না ভাই? কোনো তো কারণ নাই, কারণ আছে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন ও হাদিসের আলোকে যা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কামনার